সবাইকে, আমি রিমা। আমার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজকে হলো 25 সেপ্টেম্বর আর বারটা হলো বৃহস্পতিবার। অনেকেই জানো, অনেকেই জানো না। আজকের দিনটা আমার কাছে খুব স্পেশাল, কারণ 25 সেপ্টেম্বর হলো আমার জন্মদিন। আজকে আমি উঠে পড়েছি অনেকটা সকাল সকাল, প্রায় 7টার দিকে। কালকে রাতে আমি ঘুমাতে গেছি 2টোর সময় ঘুমিয়ে আমি সকালবেলা অনেক সকাল সকাল উঠে পড়েছি এক্সাইটমেন্টে। পিসিমণি ফোন করেছিল, অনেকেই আমাকে উইশ করেছে, তাদের জন্যই আমি উঠেছি সকালবেলা, যাদেরকে রিপ্লাই দেবো বলি। তো আজকে বাড়িতে আমার বার্থডে সেলিব্রেট হবে, কারণ আমার বাড়িতে যেটা বাংলার ডেট আর কি, সেটা সেলিব্রেট করা, বাবা মা সেটা সেলিব্রেট করে। তো আজকে বাংলার ডেট অনুযায়ী 8ই আশ্বিন মাসের 8 তারিখ, তো আজকেই আমার জন্মদিন। তো আজকে বাড়িতে সেলিব্রেট হবে। আর তাছাড়া আজকের দিনে আমি একটু বাইরে বেরোবো, তার জন্য আরও সকাল সকাল উঠে পড়লাম। আর আজকে পুজো দেওয়ারও ব্যাপার আছে। এখানে আমাদের মা সিদ্ধেশ্বরী আছে, সিদ্ধেশ্বরী মায়ের কাছে পুজো দেবো, যেটা আমি প্রত্যেক বছর দিয়ে থাকি। আমি যখন ছোটো ছিলাম তখন আমার মা যেত, কিন্তু এখন বড় হয়ে গিয়ে আমি নিজে যাই। তো ওখানে যাব, আর এক জায়গায় যাব, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। আর আজকে বার্থডেটা কীভাবে সেলিব্রেট হয় সেটাও তোমাদের শেয়ার করব। যদিও খুব কিছু বড় কিছু হবে না, যেটা প্রত্যেক বছর হয়, খুব ছোট করেই সেলিব্রেট হবে। কিছু বছর আগে তো আমি নিজের বার্থডে সেলিব্রেটই করতে দিতাম না, কারণ তার পিছনে একটা রিজন ছিল। আমরা আজ থেকে 10 বছর আগে এই দিনটাতে আমার দাদুকে হারিয়ে ফেলি, আমার বাবার বাবা, যাকে আমি ভীষণ ভালোবাসতাম। তো তাকে আমরা হারিয়ে ফেলি, মানে আমার বার্থডের ঠিক পরের দিনটাতে আমরা তাকে হারিয়ে ফেলি। তার জন্য আমি আমার বার্থডেটা একদমই সেলিব্রেট করতে দিতাম না, আমি কিচ্ছু করতাম না। শুধু মা খুব জোর করে পায়েস করে দিত, ওটাই খেতাম। আমি নিজের বার্থডে সেলিব্রেট করতে দিতাম না। তারপর থেকে আস্তে আস্তে এখন 10 বছর হয়ে গেল, দাদু আর আমাদের সাথে নেই। খুব মিস করি সেই মানুষটাকে, জানি যেখানেই আছে সেখান থেকে অনেক আশীর্বাদ করছে। তো তারপর থেকে নিজের বার্থডেটা এই 2 বছর কি 3 বছর হচ্ছে আবার সেলিব্রেট করা হচ্ছে। যাই হোক, বাড়িতে বোনের বার্থডে সেলিব্রেট করা হয় আর আমার হয় না, সেটা দেখে একটু মায়েরও খারাপ লাগে। তার জন্য বার্থডে সেলিব্রেট করা হবে। যাই হোক, যাই করব আজকে সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। স্টে টিউন, টাটা। আমার গপু উঠে গেছে। গপু, আজকে তোমার দিদির জন্মদিন। দিদিকে আগলে রেখো, সবসময় ভালো রেখো। দিদি যেন সবাইকে ভালো রাখতে পারে, সেদিকেও নজর দিও। আমি জানি তুমি সব সময় আমার পাশে আছো, আমার সাথে আছো। অনেক তো এখন বাজে 8:30 মতো, আর আমি এখনও নিচে যাইনি। অনেকক্ষণ থেকে নিচে যাব করে সেই উপরে ঘুরপাক খাচ্ছি। নিচে যেতে হবে, অনেকটা বেলা হয়ে গেল। বাপি এসেছিলো, এসে বলছে নিচে যেতে ইচ্ছা করছে না মা, তো যাবো এখন নিচে। আর তার আগে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এবারে বাপি আমাকে জন্মদিন উপলক্ষে কি গিফট দিয়েছে। প্রথমত বাপি আমাকে এটা দিয়েছে, যেটা আমি অলরেডি কানে পরে আছি। এটা আমার বার্থডের অনেক আগেই আমাকে দিয়ে দিয়েছে। এটা আমি ডেলি ইউজ করবো বলেই নিয়েছিলাম, যেহেতু আমি কলেজ যাই ট্রেনে বা বাসে, তো আমার বেশি হেভি কিছু পছন্দ না, তা এইটা নিয়েছিলাম ডেলি বেসিসে ইউজ করার জন্য। এবারের জন্মদিন উপলক্ষে ভাবি আমাকে ফোন গিফট করেছে। এই যে দেখতে পাচ্ছ, এই কভারটা আমি খুলে নিয়েছি, যাতে একদম এখানটা বিচ্ছি দেখতে লাগছিলো, তার জন্য খুলে নিয়েছি। তো ফোনটা আমার ইচ্ছা ছিল কেনার, তো আমি বাপিকে বলেছিলাম যে একটা ফোন নেব, তো বাপি বার্থডের আগে কিনে দিয়েছে। এটাও আমার কাছে বহুদিন আগে চলে এসছে, প্রায় কখন কই বললে আমি আমি শুনতেই পাইনি। ঘটে গেছিলো একটা ছোট্ট দুর্ঘটনা। আমাদের বাড়ির এইখানে যে পা মোছাগুলো থাকে তার তলায় ছিল এরকম একটা ছোট্ট সাপের বাচ্চা, কিন্তু যেটা বাপি একদমই মারেনি, কারণ আজকে আমার জন্মদিন, তাই বাপি কোনো প্রাণীকে আঘাত করেনি। এখন সকাল 11:15 মতো বেজে গেছে, এখন স্নান করিনি, এক জায়গায় বেরোতেও পারিনি। যে কবে যে আমার জীবন থেকে লেট নামক জিনিসটা চলে যাবে কে জানে। আমি ভেবেছিলাম 11টার মধ্যে আমি বেরিয়ে যাব, কিন্তু এখনও বেরোতে পারিনি। এখনও স্নান করব, নিজের বাড়িতে আগে পুজো দেবো, মা সিদ্ধেশ্বরীর কাছে পুজো দেবো, তারপরে আমি বেরোবো। তো স্নান টান করে চলে গিয়েছিলাম মা সিদ্ধেশ্বরীর কাছে আগে পুজো দিতে। আর আমি যখন যাই তখনই ভিক্টর কাকু পুজো করছিল, আর আমার বেশি লেটও হয়নি। তাড়াতাড়ি করে আমি ওখানে ধূপবাতিটাও জ্বালিয়ে নিলাম, সুন্দর করে পুজোও দিয়ে নিলাম।
পর মা বাড়িতে আমার জন্য পায়েস রান্না করছিল, আর মা ঠাকুরের জিনিসই পায়েসটা রান্না করেছিল যাতে ঠাকুরকেও ভোগ দেওয়া যায়, সাথে আমাকেও দেওয়া যায়। তো আমি রেডি বেরোবো বলে, আর আমি বার্থডের জন্য স্পেশালি এথিনিক কিছুই কিনিনি, যার জন্য অগত্যা এটাই পরে নিয়েছি। বাড়ি এসে যখন ভাত টাত খাবো তখন একটা নতুন ড্রেস পরবো। তো চলো, অনেকটা দেরি হয়ে গেছে, এখন বেরোনো যাক। তো এরপরে বেরিয়ে পড়েছিলাম দুপুর 12টার দিকে মা মুক্তকেশীর মন্দিরে যাওয়ার জন্য, যেটা আমার বাড়ির থেকে খুবই কাছে। আমি যখন কলেজ যেতাম তখন এই রাস্তা দিয়ে আমি প্রায় যেতাম, কিন্তু কোনো দিন আর এখানে ঢোকা হতো না। আমার খুব ইচ্ছা ছিল বার্থডেতে আসার। এখানে আমি আসি, দীপাবলির সময় আসি, কিন্তু জন্মদিনে কখনোই আসিনি। খুব ইচ্ছা ছিল যে এবারে জন্মদিনে আমি এখানে যাব। ওই বলে না, মা না চাইলে কোনো দিনই কিছু হয় না। মা চেয়েছিলেন বলেই হয়তো যেতে পেরেছিলাম, নাহলে অনেকবারই যাব ভেবেছি, কিন্তু যাওয়ার হয়ে ওঠেনি। আর গিয়েছিলাম বাপি আর বোনের সাথেই। বাপি আমাকে বলছিল একটু সকাল সকাল বেরোবি, কারণ রোদ উঠে গেলে কষ্ট হবে, কিন্তু আমার তো সকালই হয়েছে 12টার সময় মনে হয়, তো তখনই বেরিয়েছিলাম। কিছুক্ষণ আগে আমি পুজো দিয়ে এলাম, আর আমি পুজো দিয়ে আস্তে আস্তে মায়েরও রান্না হয়েছিল, সিঁদুরটা ঘেটে গেছে, যাই হোক এটা ইগনোর করো। তো এখন আমি লাঞ্চ করতে যাবো। আর এই জামাটা পরেছি, এই জামাটা বাপি আমাকে এনে দিয়েছিল কদিন আগে, নতুনই ছিল, তাই ভাবলাম এই জামাটা পরে ভাত খাই। চল, বসার আগে বাড়ির সবার ব্লেসিং নিয়েছিলাম, সাথে দাদুকেও প্রণাম করে দাদুর থেকেও আশীর্বাদ নিয়ে নিলাম। ওর মা নিজের হাতে অনেক কিছু রান্না করেছিল, যেগুলো আমার খুব ফেভারিট। আর দুপুরবেলা চলে এলো আমার একটা পার্সেল। দুপুরবেলা কি ঘুমাবো, পার্সেল চলে এলো। অমিতদা বললো একটু এগিয়ে এসো, প্রচুর লোড আছে গাড়িতে, আমি যেতে পারবো না ভেতর দিকে, আবার বেরিয়ে যেতে হলো। খার রোদ, এই মধ্যে আমি আবার পার্সেল ঘুরছি। লাঞ্চ টাঞ্চ করে ভাবলাম একটু ঘুমাবো, আর পার্সেল এসে গেল। আর অমিতদা বললো একটু বেরিয়ে আসো, ভেতরে যাওয়া যাবে না, কারণ প্রচুর লোড আছে, এখন তো পুজোর সময়। তো তাই একটু আমার বাড়িটা একটু মেন রাস্তা থেকে ভিতরে, তাই বললো যে যেতে পারবো না, একটু সামনে এসো। এটা একটা, মাই গুডনেস, এটা সানস্ক্রিন ডট এন্ড কি দেখাচ্ছি। হ্যালো, তো অনেকক্ষণ বাদ এলাম, এখন বাজে সন্ধ্যা 6:30। আমি দুপুরে লাঞ্চ করে একটুখানি ঘুমিয়েছিলাম, কিন্তু মাঝখানে আমাদের কারেন্ট চলে গিয়ে এসি বন্ধ হয়ে গেছিলো বলে আর আমার ঘুম আসছিল না, এত গরম লাগছিল। ওই 1 ঘন্টা মতো জাস্ট ঘুমিয়েছিলাম। তারপরে এখন যাচ্ছি হচ্ছে বাবার সাথে কেক আনতে। আমি যাকে বানাতে দিয়েছিলাম সে আমাকে ফোন করেছিল, তো বললো কেক হয়ে গেছে তুই নিয়ে যা। আর এখন সন্ধে টন্ধে দেওয়া হয়ে গেছে, এখন যাব কেকটা আনতে, তারপরে রেডি হবো, তারপর কেক কাটিং করবো। তার আগে এখন নিচে গিয়ে খাবো চা, মায়ের সাথে একটু চা। আর শুধু বর্ধমান কলকাতাতেও না, আমাদের চৌগ্রামেও পুজো শুরু হয়ে গেছে। খুব জোরে জোরে মাইক বাজছিল বলে আমি এখানে ভয়েসটা মিউট করে দিয়ে ভয়েস ওভার দিচ্ছি। তো বাবার সাথে গিয়েছিলাম কেক আনতে মধুদের বাড়িতে। আর মধুদের বাড়িটা হচ্ছে বাজারতে যেতে হয় একটুখানি, তো ওখান দিয়ে প্রচণ্ড ভিড় হয়ে গেছিলো বলে বাবা বললো চো বাইপাস দিয়ে বাড়ি যাই। আর নতুন বাইপাসটা হয়েছে, আমার দেখাও হয়নি, ভালোই হলো, দেখে নিলাম। আর রাস্তা দিয়ে আস্তে আস্তে দেখলাম যে পুজোর জন্য আমাদের হোটেলটা সুন্দর করে সাজানো হয়েছে। আমি দূর থেকে ভিডিওটা তুলেছি, তাই খুব একটা ভালো আসেনি, কিন্তু দারুণ লাগছিল দেখতে। তো আমি এই মাত্র কেক নিয়ে বাড়ি এলাম, আর মধু আমাকে একটা জিনিস গিফট করেছে আমার বার্থডে উপলক্ষে, আর আমায় বলেছে পরবি। তো দেখাই কি গিফট করেছে, আমি যদিও খুলে দেখে নিয়েছি, তোমাদেরকে দেখাচ্ছি। তো ওই দিকটাই কালো আসছিল। বাবা, এ দিদি কি বলছিল দুপুরবেলা, এই দুটো গিফট করেছে মধুমিতা, থ্যাংক ইউ। আমার বলেছে পড়বি, অবশ্যই পড়বো, কেন পড়বো না। তো যাই হোক, থ্যাংক ইউ, অনেক মন থেকে অনেক থ্যাংক ইউ। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার রিমা, হ্যাপি বার্থডে টু ইউ।
কি বলো বলো বাবা, আমি বলেছি বলো হ্যাপি বার্থডে পিপি, হলো দ্য ডিয়ার পিপি, হ্যাপি বার্থডে। একটা হাম দিয়ে দাও। তো এবছরের মতো জন্মদিন এখানেই পালন করা শেষ হলো। আর এটা আমার 21st বার্থডে। দেখতে দেখতে অনেকটা বড় হয়ে গেলাম, 21 বছর বয়স হয়ে গেল। এখন অনেক দায়িত্ব, কর্তব্য, অনেক 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 ভালো থাকতে হবে, অনেক উঁচু জায়গায় যেতে হবে নিজেকে। তো সবাই অনেক আশীর্বাদ করেছো, অনেক গুড উইশ করেছো, তাদেরকে মন থেকে অনেক থ্যাংক ইউ। স্পেশাল থ্যাঙ্কস আমার বাবা মাকে, যারা আমাকে এত ভালো একটা জীবন দিয়েছে, যাদের জন্য এত বড় হয়েছি, ভালো আছি, ভবিষ্যতেও ভালো থাকবো। আর অবশ্যই ধন্যবাদ ভগবানকে এত সুন্দর একটা দিন উপহার দেওয়ার জন্য আমাকে। আজকের ভিডিওটা এতটাই। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্টস করে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। টাটা সবাইকে।